আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, মা বোনেরা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে সঙ্গে নিয়ে কোনো এক জায়গায় সফরে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যাওয়ার পথে দেখলেন দুটো কবরের পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে, তোমরা জানো এই দুটো কবরে প্রচুর পরিমাণে আযাব হচ্ছে। তো সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, এদের গুনাহ কি? কোন গুনার জন্য আযাব হচ্ছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট দুটো কবরে দুটো আযাব হচ্ছে দুটো গুনাহের কারণে। অত্যাধিক বড় গুনাহ নয়, ছোট গুনার কারণেই কবরে আযাব হচ্ছে। দুটো কবরে দু ব্যক্তির আযাব হচ্ছে। তো একটা কবরে তার মধ্যে এই জন্যই আযাব হচ্ছে যে একজন কবরবাসী ওর মধ্যে পাক সাপ থাকতো না, নাপাকি সর্বদা থাকতো, পাক পবিত্রতা থাকতো না, অর্থাৎ পেশাব করে পানি নিত না এবং বিভিন্ন প্রকারে আরও অন্যান্য ব্যাপারে অপবিত্র থাকতো, পবিত্রতা অর্জন করতো না। আরেকটা কবরে আযাব হচ্ছে ও গীবত করতো, পরচর্চায় লিপ্ত থাকতো, আল্লাহর দেয়া নেয়ামত জুবান দ্বারা আল্লাহর জিকির করতো না, আল্লাহর তাসবিহ পাঠ করতো না, পরচর্চা, পরনিন্দা, গীবত চুগলিতে বেশি সময় কাটাতো, যার কারণে কঠিন শাস্তি হচ্ছে। তো বন্ধুরা আমার, এর থেকে আমরা কি শিখি? এর থেকে আমরা কি বুঝি? যে পবিত্রতা একটা বড় নেকির কাজ, আল্লাহর সন্তুষ্টির কাজ, পবিত্র থাকা, পবিত্রতা অর্জন করা। আর দ্বিতীয়, পরচর্চা, পরগীবত থেকে নিজের জুবানকে হেফাজত করা, ফালতু কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করা। কেন এই জুবান একটা বড় আল্লাহ পাকের নেয়ামত। এই জুবানের দ্বারাতেই অনেকে জান্নাতবাসী হবেন এবং এই জুবানের দ্বারাতেই অনেকেই জাহান্নামবাসী হবেন। এই জুবানের দ্বারাই এমন অনেক ব্যক্তি যারা ইসলাম কবুল করবে, আল্লাহর শাহাদত, আল্লাহর একত্বের শাহাদত দেবেন, কলেমা শাহাদত পড়বেন, সে জান্নাতবাসী হবেন। এবং এই মুখের দ্বারাতেই, জিভের দ্বারাতেই অনেকে কুফরি করবে, শিরক করবে, গালিগুলোজ করবে, পরচর্চা, পরগীবত করবে, অন্যের মা বোনকে গালিগুলোজ করবে, আর এর দ্বারাতে সে জাহান্নামী হবেন, শাস্তি পাবেন। তো বন্ধুরা আমার, আল্লাহর দেয়া এই নেয়ামতের কদর করবেন। আরও বিভিন্ন রকমের বিষয় যেগুলো আমাদের শরীরে যে সমস্ত জিনিস রয়েছে, আল্লাহ পাকের দেয়া নেয়ামত, যে সমস্ত হাত, কান, ব্রেন, চোখ এবং সমাজে যা কিছু উপভোগ করে আমরা বেঁচে আছি, আল্লাহর দেওয়া নেয়ামতগুলিকে, সমস্ত জিনিসই আল্লাহ পাকের দেয়া নেয়ামত এবং সমস্ত জিনিস আমাদের জন্যই আল্লাহ বানিয়েছেন, সাজিয়েছেন। কিন্তু আমাদেরকে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে এই সমস্ত জিনিসের ইস্তেমাল করার, ব্যবহার করার আল্লাহ হুকুম দিয়েছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সঠিক পদ্ধতি, সুন্নত আমাদের জানিয়ে দিয়ে গেছেন। যথারীতিভাবে আমাদের চেষ্টা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে সুন্দরভাবে পালন করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।